আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম মেলবেট থেকে ক্র্যাশ গেমটা নিয়ে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা হবে বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই নেগেটিভ কমেন্ট করার সুযোগ আছে, চাইলে যে কোনো মন্তব্য করতে পারো। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। এই গেমগুলো খেলে অ্যাকচুয়ালি প্রফিট করা যায় কি যায় না, তার একদম সঠিক ব্যাখ্যা, সঠিক সংজ্ঞা বা যেটাই বলো তোমরা, একদম মানে অ্যাকচুয়ালি আসলে গেমগুলো কিভাবে কাজ করে, বা আসলে গেম থেকে আসলেই উইন করা যায় কিনা, বা সারাক্ষণ লসই হয় কিনা, আর লস হলেও কিভাবে সেটা, বা উইন করলেও সেটা কিভাবে করতে হয়, সেই একদম ডিটেলস আমি তোমাদেরকে হাতে কলমে শেখাবো। বাট এর জন্য আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমি এর জন্য কারো কাছ থেকে কোনোভাবে চার্জ করব না, বাট আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে যদি আমি দেখি যে 2000 কমেন্ট এবং 3000 লাইক আসে, তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই আমি একদম তোমাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি আসলে এই গেমগুলো থেকে কিভাবে প্রফিট করা যায়, বা আদৌ প্রফিট করা যায় কি না। তবে অবশ্যই প্রফিট করা যায়, কিন্তু সেটা কিভাবে, প্রফিট তো করা যায় কিন্তু সেটা কিভাবে। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, পুরো ইউটিউব কমিউনিটি চ্যালেঞ্জ তোমাদেরকে কেউ এটা হাতে ধরে শেখাবে না। এটা না শেখানোর কারণ আছে একটা, সেটা হচ্ছে বিশেষ করে ইউটিউবে যারা অ্যাকচুয়ালি গেমিং সাইটগুলো নিয়ে, গেমিং ভিডিও নিয়ে বা গেমিং অ্যাপস নিয়ে কাজ করে, তো তাদের আসলে তাদের যে ফ্যাসিলিটিস বা তাদের যে রিকোয়ারমেন্টস, বা তারা যে একটা শর্তের মধ্যে দিয়ে কাজ করে, সেটা যদি তোমাদের ঠিকঠাকভাবে যদি, মানে কিভাবে গেমগুলো থেকে উইন করা যায়, এটা যদি 100% ফর্মুলা যদি শিখায় দেয়, তো সেই ক্ষেত্রে তারা নিজেরা লসগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? তো নিজেদের পায়ে কুড়োল মেরে আসলে নিজেরা কেউই কখনোই তোমাদেরকে অ্যাকচুয়াল যে সিস্টেমটা আছে সেটা কখনোই কেউ শিখাইতে চাবে না। তো এটাই স্বাভাবিক বিষয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে আপনি কেন শেখাচ্ছেন? আসলে আমি যদি শিখাই, তো সেক্ষেত্রে আমি আমার চিন্তাধারাটা, মানে আমার জায়গা থেকে আমি চিন্তা করতেছি এভাবে, সাপোজ কোনো প্লেয়ার যদি 10টা টাকা এখান থেকে উইন করে, বা 1000 টাকা উইন করে, 5 লাখ উইন করে, 1 কোটি উইন করে, আমার পকেট থেকে কি একটা টাকা দিতে হবে? অ্যান্সারটা অবশ্যই নো। কারণ আমি আমার পকেট থেকে একটা টাকাও কাউকে দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি একদম রিয়েল যে টিক্সটা আছে সেটা যদি সবাইকে শিখাই দিতে পারি, অবশ্যই এটা আমারও ভালো লাগবে। সরি বন্ধুরা। আর যারা এটা শিখতে পারবে আমি জানি তারা মন থেকে দোয়া করবে। আর আমি যেটা বুঝি বা যেটা আমি জানি, যেটা মানি, সেটা হচ্ছে দোয়া এমন একটা বিষয় যেটা অর্থের দ্বারা কখনোই কেনা যায় না। তাহলে অর্থের দ্বারা যে জিনিসটা আসলে কেনা যায় না, সেটা যদি আমি ফ্রিতে পাই, তাহলে কি আমার আর মানে চিন্তা করতে হয় যে জিনিসটা অর্থের দ্বারা পাওয়া যায় না, অথচ আমি এটা ফ্রিতে পাচ্ছি, তো আমি তো সেটাই নেব। এখন অন্যরা যারা আছে তারা আসলে টাকাটাই গোনে বন্ধুরা, আসলে টাকার প্রতি সত্যিই আমার লোভ নাই। সেটা বিশ্বাস করো আর না করো, সেটা যার যার মনের ব্যাপার। কারণ কারো মনের উপরেই আমার জোর নাই। এটা যার যার স্বাধীনতা আছে বিশ্বাস অবিশ্বাস করার। তো আমার মনে যেটা ছিল সেটা আমি একদম খোলামেলাভাবে বলে দিলাম, ঠিক আছে? তো আমি আবারও কথাটা বলতেছি, আমার এই ভিডিওটাই যদি আমি দেখি 2000 কমেন্ট এবং 3000 যদি লাইক পড়ে, তো সেক্ষেত্রে আমি নেক্সট খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে এমন সুন্দর, এমন মানে সুন্দর একটা টিপস আমি তোমাদেরকে শিখাই দেব, যেটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই তোমাদের প্রফিট করতে পারবা। কারণ ক্র্যাশ গেমটা এমন একটা গেম, এটা যদি মানে ঠিক মতো কেউ রিসার্চ করতে পারে, আর সেই মোতাবেক যদি নিজেকে কন্ট্রোল করে খেলতে পারে, এখান থেকে উইন করার সম্ভাবনা 100-এ 100 না থাকলেও তোমার অন্তত 90 থেকে 95%। এটা অবশ্যই দক্ষতার উপরে বা স্কিলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমি বাকি গেমগুলোর কথা কখনোই সিওরিটি দিয়ে বলতে পারবো না, কিন্তু ক্র্যাশ গেমটা এমন একটা গেম যেটা তোমার যদি ধৈর্যের যদি পরীক্ষায় একবার উত্তীর্ণ হতে পারো, তাহলে অবশ্যই তুমি এখান থেকে জয়ী, তোমার জয়লাভ নিশ্চিত। এখন
অনেকেরই মনে যেটা প্রশ্ন ছিল বা অনেকেই এটা আমাকেও প্রশ্ন করে থাকতা যে ভাই ধৈর্যের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়। তো আমি বন্ধুরা তোমাদেরকে সেই কৌশলটাই শিখাই দেব। বাট এর জন্য বিনিময়ে জাস্ট আমার এই ভিডিওটাতে ২,০০০ কমেন্ট আর ৩,০০০ লাইক করতে হবে। আশা করি এটা তোমরা পারবা, কারণ এটা যেহেতু একজনের করতে হবে না, সবাই মিলে যেহেতু করবা। আর আশা করি এটা তোমরা করতেও পারবা, কারণ এখানে ম্যাক্সিমাম লোকই কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য, কিছু ভুল মানুষের জন্য ফাঁদে পড়ে বা ট্র্যাপে পড়ে তারা আসলে টাকাটা লস করে ফেলছে। অ্যাকচুয়ালি আমি সেই টাকাটাই উদ্ধার করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে টিক্সটা শেখাবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো আমার 10,30,000 মেবি ব্যালেন্স ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা কিছু টাকা হলেও প্রফিট করতে পারছি। তো 70,000 70,000 1,70,000 1,80,000 টাকার মতো আমরা প্রফিট করে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের আসলে সমস্যাটা কোথায় আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলি। সমস্যাটা হচ্ছে প্রথমত সমস্যা আসলে আমাদের কত টাকা দিয়ে আমরা শুরু করছি আর কত টাকায় গিয়ে আমরা থামবো। মানে আমরা শুরুটা করছি কোথার থেকে আর আমাদের থামতে হবে কোথার থেকে। এই যে বিষয়টা, এই যে ক্যালকুলেশন বা হিসাবটা, এটা আমরা 99.99% লোক করতে পারি না। এটাই কিন্তু সত্য কথা বন্ধুরা, এটা অপ্রিয় সত্য কথা। আসলে কোথায় আমাদের থামা উচিত এটা আমরা হিসাবটা কষতে পারি না। তো সেই কারণে কিন্তু মূলত আমাদের লসটা হয়ে যায়, ঠিক আছে? এখন এই হিসাবটা যদি আমরা একবার কষে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর আরেকটা বিষয় যেটা, তোমাদের একদম প্রপার ট্রেনিং না নেওয়া পর্যন্ত, একদম প্রপার ট্রেনিং না নেওয়া পর্যন্ত তোমাদের গেমটা নিজেরা অ্যাপ্লাই করা যাবে না। যদিও তোমরা লসে আসো, যদিও তোমরা অনেকগুলো মানে অনেকবার ট্রাই করছো তারপরেও পারতেছো না, আমি কখনোই ইন্সপায়ার করব না। প্রথমত ফার্স্ট অফ অল আমার রিকোয়েস্ট থাকবে, সাপোজ তুমি অনেক টাকা লস করে ফেলছো, যদি পসিবল হয় তুমি এখান থেকে বের হয়ে যাও, খেলাটা বাদ দিয়ে দাও। এটা হচ্ছে সবচাইতে ভালো ডিসিশান, এর চেয়ে ভালো ডিসিশান আর কখনো হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি আমি দ্বিতীয় স্তরে। সেটা হচ্ছে কিছু শ্রেণীর লোক আছে যাদেরকে আমি যতই জ্ঞানের কথা বলি, যতই জ্ঞান বাক্য ঝাড়ি না কেন, দিন শেষে ওনারা এটা খেলবেই। আর এটা খেলারও অবশ্য কারণ আছে, কারণ এত পরিমাণ টাকা লসে আছে যেটা আসলে সেই লসের মায়ায় পড়ে গেছে, ভাবতেছে হয়তো বা কোনো না কোনো একদিন আমি লসটাকে রিকভারি করতে পারবো। আসলে এই যে একটা অন্ধকার, এই যে একটা ঘোরের মধ্যে আছে সে সে সেখান থেকে বের হতে পারতেছে না। এটার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে মানে কোম্পানি থেকে কিছু বেতনভুক্ত চুক্তিভুক্ত কিছু দালাল আছে, আমি কারোই নাম মেনশন করব না। তো এই দালালগুলো আরও বেশি বেশি করে ইন্সপায়ার করে যে আহ, এই করো সেই করো, আমাকে ফলো করো, আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেখো কিছু ইনস্ট্রাকশন আছে, সেইগুলো ফলো করো, তাহলে বেশি বেশি বোনাস পাবা, উইথড্র ডিপোজিট আটকাবে না, মানে নানান কথাবার্তা। ঠিক আছে, মোট কথা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আসলে যে যেটার পক্ষে কথা বলে, যে যেটার পক্ষে কথা বলে সেখানে তার একটা বেনিফিশিয়াল থেকে যায়। আমি যদি সাপোজ এটার পক্ষে কথা বলি, আপনি ধরেই নেবেন, মানে হান্ড্রেডে হান্ড্রেড ধরে নেবেন এখানে বাবু ভাইয়ের একটা বেনিফিশিয়াল আছে, ঠিক আছে? তো শুধু এই সেক্টরটা না, যে কোনো সেক্টর, যে জিনিসের পক্ষে কেউ কোনো কথা বলে, যুক্তি দেখায়, ভেবেই নেবেন, ধরেই নেবেন ওইটা থেকে কোনো না কোনোভাবে সে বেনিফিশিয়াল হচ্ছে। আচ্ছা, তারপরও আমরা কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমরা নিঃস্বার্থভাবে আমরা আহ, আহ, পক্ষপাতিত্ব করে থাকি। যেমন সাপোজ আমরা ভালো কোনো লোকের যখন সাপোর্ট করি তখন কিন্তু এখানে কোনো স্বার্থ থাকে না, ঠিক আছে? ভালো যখন কোনো কাজের সাপোর্ট করি তখন সেখানে কিন্তু কোনো স্বার্থ থাকে না। বাট যেহেতু এটা নেগেটিভ একটা সাইড, যেহেতু একটা নেগেটিভ একটা বিষয়, তারপরও যদি আমি বাবু আমার মতো কেউ এখানে পজিটিভ কোনো রিভিউ দিয়ে থাকে তাহলে তোমরা 100% একদম, আমি ক্লিয়ারিফিকেশান করে বলতেছি, একদম নোটিস করে দিচ্ছি তোমাদের, সেই লোকটা কখনোই তোমাদের ভালো কিছু চায় না। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ কথা, একদম সহজ কথা। সেই লোকটা কখনোই তোমাদের ভালো কিছু চায় না, তাই যদি চাবে সে কখনোই তোমাকে খারাপের দিকে ঠেলতে পারবে না, ঠিক আছে?
তো আমি বন্ধুরা এখানে কিন্তু আমি যখন শুরু থেকে ভিডিও করতাম, তোমরা আমাকে দেখছো, তোমরা আমাকে ফলো করছো, যারা আগের থেকে আমাকে চেনো, আগের থেকে যারা আমাকে জানো, আশা করি তারা আমাকে মানো, আমার কথার একটু হলেও মূল্যায়ন করো। আর যারা মূল্যায়ন করছে সত্যি তারা আজকে সফলকামী, সত্যিই তারা আজকে সফলকামী, যারা আমাকে মূল্যায়ন করছে, যারা আমার কথার মূল্যায়ন করছে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা একটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখবা, সেটা হচ্ছে কি বলবো আর মানে আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সব কথা না মুখেও বলতে হয় না, কিছু কথা এমনিতেই বুঝেও নিতে হয়। তো তদ্রূপ আমি আসলে সব কথা তো এমনি ওপেন মাইন্ডে বলতেও পারবো না। আর শুরু থেকেই বন্ধুরা তোমরা জানো যে আমার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আমি কখনোই কোনো ভিডিওতে ব্যাড, যেটা কি ল্যাঙ্গুয়েজ, খারাপ কোনো ভাষা, খারাপ কোনো মন্তব্য, খারাপ কোনো গালিগালাজ আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিওতেই করি নাই, বা এটা করার আমি চেষ্টাও করি না। আমার দেখা গেছে যে মানুষ সাধারণত স্বভাবতই শয়তানের ধোঁকায় পড়ে যায়। তো শয়তানের ধোঁকা পড়ে, শয়তানের ধোঁকায়ও যদি সাপোজ আমি একটা ভিডিও ব্রডকাস্টিং করতেছি বা রেকর্ডিং করতেছি, সেই ক্ষেত্রে আমি শয়তানের ধোঁকায় কাউকে গালি দিয়ে ফেলছি, আমি বন্ধুরা তোমরা বিশ্বাস হয়তো বা করবা না, আমি সেটা নিজে থেকে আবার ডিলেটও করে দেওয়ার চেষ্টা করি। এরকম কোনো ভিডিও আমি ছাড়ারও চেষ্টা করি না। বা দেখা গেছে আমি একটা ভিডিও একবার রেকর্ডিং করার পরে, ভয়েস ওভার করার পরে যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকে, তো সেক্ষেত্রে আমি সেটা আবার রিভিউ করি, আবার সেটা আমি নিজে নিজেই শুনি। কারণ সাপোজ একটা ভিডিওতে আমি যে কথাগুলো বলতেছি, এখানে আমাকে যারা ফলো করতেছে তারা কিন্তু আমার প্রত্যেকটা কথা যদি নাও মানে, অন্তত কিন্তু মানে কি বলবো আর, অনেকগুলো কথাই আবার মানে, তাই তো? তো আমি কখনোই চাইবো না আমার একটা কথার দ্বারাই কোনো মানুষ ভুল পথে ধাবিত হোক, বা আমার কোনো কথার দ্বারাই কেউ কষ্ট পাক, বা কেউ লাঞ্ছিত হোক, কেউ অপমানিত হোক, আমি এটা কখনোই চাইবো না। তারপরও বন্ধুরা একটা কথা বলি, আমি আসলে জিন ফেরেস্তা না, বা আমি দেখা গেছে যে কোনো মহামানব না, আমি কোনো মনীষী না। তো বিষয়টা হচ্ছে ভুল কিন্তু সবার মধ্যেই থেকে থাকে। তো আমার মধ্যেও যদি কোনো প্রকার ভুল থেকে থাকে, আমি সকলের চরণে ভক্তি, সকলের চরণে আমি কি বলবো, আহ, দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার ভুলটা যেন সবাই আমরা ধরে দিই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব, আমি নিজেকে পরবর্তীতে শোধরানোর চেষ্টা করব। আর এতটুকু সময়, এতটুকু ধৈর্য সুযোগ আমরা যেন বাবু ভাইকে দিয়ে থাকি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, গত ভিডিওগুলোতে দেখলাম আপনি কত সুন্দর জ্ঞান বাক্য ছাড়লেন যে আসলে গেমগুলো থেকে বের হয়ে যাও, এটা খেলো না, এটা ভালো না, এটা এই সেই, আজকে দেখি মানে কেমন কেন জানি ইনডিরেক্টলি মনে হচ্ছে যে ভাই আপনি গেমের পক্ষে কথা বলতেছেন। আসলে এটা আমি একটা কথা বলবো, আসলে কি কি বলবো, বিষয়টা হচ্ছে বন্ধুরা, এটা কেউ মনো কষ্ট নিয়ে থাকলেও আসলে আমার কিছু করার নাই। এটা যার যার হয়তো বা জায়গা থেকে চিন্তাটা আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যারা অন্তর দিয়ে ফিল করবে আমার কথাগুলো, যারা মন দিয়ে ফিল করবে, মন দিয়ে শুনবে, তো তারা কখনোই এটা ভাবতেও পারবে না যে বাবু ভাই কখনো কাউকে গেমের বিষয়ে ইন্সপায়ার করছে। ঠিক আছে? তো এটা জাস্ট যার যার জায়গা থেকে চিন্তা ভাবনার একটা বিষয়। আর এর আগেই আমি বলছি, আসলে কারো চিন্তাধারার উপরে আমার কোনো জোর নাই। আর আমি কোনো জ্যোতিষী না, বা আমি কারো মাইন্ড কন্ট্রোল করতে পারবো না, এটা কিন্তু আমার হাতে না। তো তাই যদি হয়, আমি কারো মাইন্ড যদি কন্ট্রোল করতে না পারি, যে 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 যা ভাবে, যে যা ভাবতেছে সেটা আমাকে নিয়ে ভাবতে পারে, বাট আমি কিন্তু আমার কাজ করা কোনোভাবেই থামাবো না। আমার যেটা উদ্দেশ্য আমি কিন্তু সেটা হাসিল করেই ছাড়বো। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে অনেকের মনে হতে পারে ভাই আপনি অনেক জ্ঞান বাক্য ছাড়তেছেন, আসলে অ্যাকচুয়ালি এখান থেকে কি আপনার কোনো কথায়, আপনার জ্ঞানের দ্বারায়, আপনার কথার দ্বারায় কোনো একটা ব্যক্তি ভালো হয়েছে? তো বন্ধুরা, অবশ্যই হয়েছে। তাই যদি না হয়, এখান থেকে আমার অহেতুক আমার মূল্যবান সময় নষ্ট করে আমি কখনোই এই মানে কি বলে পেঁচাল পারতাম না। সহজ কথায়, সহজ বাংলায় যেটা বলা হয়, পথের পেঁচালি বা পেঁচাল,
এই পেঁচালটা আমি তখনই পারতেছি যখন দেখতেছি না আসলে আমার দ্বারায় ১টা ২টা ৫টা 10টা 20টা 50টা লোক হলেও এখান থেকে বের হয়ে যাচ্ছে। আসলে এই গেমগুলোর যে রিয়েলিটি, এই গেমগুলোর যে বাস্তবতা, সেটা যদি সকলে যদি জেনে যায়, আমার একটা বিশ্বাস আমি হয়তোবা প্রত্যেককে ধরে, ধরে এখান থেকে বের করতে পারবো না। তবে আমার একটা বিশ্বাস যে অনেক লোককে আমি এখান থেকে বের করতে পারবো। তবে এই কাজটা আমার জন্য আরও সহজ হয়ে যেত। যেমন মানে কি বলবো, কিছু দালাল শ্রেণীর যে ভাইগুলো আছে, কলিজার ভাইয়েরা, তো ওনাদেরকে যদি আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করত, তো সেক্ষেত্রে আমার দলটা কিন্তু ভারী হইতো। তো সেক্ষেত্রে আমার দলটা যদি ভারী হইতো, তাহলে কিন্তু আমি তাদের সাথে একটা মিট আপ করে, তাদের সাথে একটা দেখা করে, আরও ডিসকাস করে কিভাবে আসলে লোকজনগুলোকে ভালো করা যায়, কিভাবে এখান থেকে লোকজনগুলোকে বের করে নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমিও তাদেরকে একটা মানে আমার যতদূর সাধ্যমতো জ্ঞান, আমার যতটুক ধ্যান, পুরোটা তাদেরকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতাম যে ভাইয়া এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে যদি আমরা সব আমাদের যে অডিয়েন্সগুলো আছে, আমাদের যে ভিউয়ার্সগুলো আছে, তাদেরকে যদি আমরা অ্যাকচুয়ালি বোঝাতে সক্ষম হই যে এখান থেকে অর্থ উপার্জনের কোনো সিওরিটি নেই, এখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমাদের দিন শেষে লসটাই হয়ে যায়, এটা যদি কোনোভাবে আমরা আমার অডিয়েন্সদের বোঝাইতে পারি, বোঝাইতে সক্ষম হই, তাহলে তারা কিন্তু পরবর্তীতে এখানে ভুল পথে আর ধাবিত হওয়ার সম্ভাবনা খুবই কম রাখে, বা অনেকে রাখবেই না, অনেকে একদমই ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমার কথাগুলো শুনে অনেকে হাসতেছে মনে মনে যে বাবু ভাই কেন জানি ইদানিং একটু অন্যরকম করে কথা বলতেছে, বাবু ভাইয়ের মধ্যে অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন। তো এটা বন্ধুরা যার যার জায়গা থেকে যে মানে যে কেউ চিন্তা করতে পারে। তবে আমি আমার জায়গা থেকে চিন্তা করে দেখতেছি আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি যাহা ছিলাম তাহাই আছি। তবে হ্যাঁ, একটু কনফিডেন্স লেভেলটা হয়তো বা একটু বাড়তে পারে। আমি কিন্তু শুরুতে যে ভিডিওগুলো দিতাম, আগে যে ভিডিওগুলো দিতাম, সেখানেও কিন্তু এই কথাগুলোই বলতাম, বন্ধুরা এই গেমগুলো তাদের জন্য না যারা নাকি, যাদের নাকি হিউজ একটা ইনকাম আছে, যাদের হিউজ নাকি একটা অ্যামাউন্ট মানে কি বলে রিজার্ভে থাকে, যেটাকে বলে আর কি। আমি আমার মতো করে বললাম, তো বন্ধুরা তোমরা বুঝে নিও। তো তারা আসলে তাদের জন্য এই গেমগুলো, বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু এই গেমগুলো একদমই না। অনেকেই দেখি কমেন্ট করে, ভাই আমি এরকম আমার বই খাতা কলমের টাকা দিয়ে আমি আসলে ভুল করে এটা গেমটা খেলে ফেলছি, ভাই আমাকে কিছু হেল্প করেন। তো আসলে তাদের প্রতি আমার খুবই রাগ হয়, খুবই রাগ হয়। এই কারণেই রাগ হয় যে আমি এত এত এতবার করে বোঝানোর পরেও আমি আসলে বোঝাতে অক্ষম যে আসলে এই গেমগুলো থেকে অ্যাকচুয়ালি ইনকাম করার তেমন একটা অপরচুনিটি নেই। যদি সেই সজ্ঞান, যদি সেই ধৈর্য, যদি সেই বুদ্ধি না থাকে, যদি সেই কৌশল জানা না থাকে। আর সত্য কথা বলতে কি, এখানে যারা দালালি করতে আসছে তারাও কিন্তু এই সুকৌশলটা জানে বা কৌশলটা জানে, কিন্তু তারা আসলে বলে না। এটার কারণ হচ্ছে ২টা। সেটা হচ্ছে নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে না, আর অনেকেই আবার এটা জানাও নাই। অনেকের এটা নিজেরও জানা নাই, ঠিক আছে? তো ভুলভাল কথাগুলো বলে দেখা গেছে যে আমার সহজ সরল আত্মার ভাইদেরকে একদম ভুলের দিকে ধাবিত করতেছে। যাই হোক, মালিক তাদেরকেও বোঝার তৌফিক দান করুক, যাতে করে আমরা সকলে মিলে সবাইকে এখান থেকে বের করার একটা আপ্রাণ চেষ্টা করে সেখান থেকে সফল কাম হতে পারি। এটা হচ্ছে আমাদের, মানে আমাদের বলতে আপাতত আমার এটা ইচ্ছা। তো আমি চাইবো এরকম আমার সাথে আরও অনেকে যোগ দিক, যাতে করে আমার পুরো কমিউনিটি, আমরা আমি আমরা পুরো কমিউনিটি বা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, কথার নিচে কথাটা পড়ে গেছে, সেটা হচ্ছে যে অনেক জ্ঞানের কথা বললাম, তারপরও কেন আমি তোমাদের কাছে লাইক কমেন্টের লোভ দেখায়া তোমাদের শিওর একটা উইন করার একটা কথা কেন বললাম? তো এই প্রশ্নটা আসতেই পারে, তো এটারও আমি সমাধান দিয়ে দিচ্ছি। আসলে এই কথাটা আমি তাদের জন্য বলছি, মূলত আমি প্রথমেই বলছি, বন্ধুরা যদি এখান থেকে বের হতে পারো, খেলাটা বাদ দিতে পারো, এটা হচ্ছে সবচাইতে ভালো পয়েন্ট, সবচাইতে মানে এর চেয়ে আর ভালো ডিসিশন হতে পারে না। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে যারা অ্যাকচুয়ালি নাছোড় বান্দা, আমি কিন্তু তাদের কথা বলছি, অ্যাকচুয়ালি যারা নাছোড় বান্দা, আমার আসলে এখানে যে টাকাটা লস হয়েছে আমি সেটা রিকভারি না করে এখান থেকে সরতেছি না, এই যে নাছোড় বান্দা, তো তাদের উদ্দেশ্যে মূলত কথাটা। তারা চাইলে তারা চাইলে আমার দেখানো পথে হেঁটে তারা রিকভারি করতে পারে। তবে অবশ্যই, অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, আগে বোঝো পরে মজো।
মানে আগে বোঝো পরে মজো শব্দের অর্থ কি? আগে খেলাটা বোঝো, আমি আসলে কি বোঝাতে চাইছি, আমি কিভাবে দেখাচ্ছি, আমি সঠিকভাবে যদি তুমি প্রশিক্ষিত হতে পারো, যদি তোমার নিজের প্রতি সেই কনফিডেন্স লেভেলটা তৈরি হয়, তবেই তুমি সেই আগুন নিয়ে খেলা করতে পারো, আদারওয়াইজ নট। আগুন নিয়ে খেলতে পারে কারা? যারা আগুনে হাত দিলেও দেখতেছে আমার হাত পুড়তেছে না, ওর ভিতরে একটা কনফিডেন্স লেভেল আছে, তারা আগুন নিয়ে খেলতে পারে। এটা একটা আগুন নিয়ে খেলার মানে কি বলবো, একটা আগুন নিয়ে খেলার সমতুল্য, ঠিক আছে? তো তুমি এই যে আগুন নিয়ে খেলতেছো বাবা, তুমি কি আসলে আগুনে হাত দেওয়ার যোগ্য, নাকি আগুনে হাত দিলেই তুমি হাতটা তোমার পুড়ে যাবে? তো সাবধান, খুব খেয়াল। তুমি আগে নিজেকে নিজে প্রশ্ন করো, যেহেতু এটা একটা আগুন, তো সেক্ষেত্রে তোমাকে যে মন্ত্র, তোমাকে যে সাধনা, বা তোমাকে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমার তরফ থেকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি ততটুকু কি তুমি পুরোটা বুঝতে পারছো? নিজেকে এটা প্রশ্ন করো। যখন উত্তরটা আসবে হ্যাঁ, বাবু ভাই যতটুকু বোঝানোর ছিল ততটুকু আমি ফুল বুঝতে পারছি, আমার প্রতি নিজের একটা ফুল কনফিডেন্স আছে, তখন তুমি আগুন নিয়ে খেলতে পারো। আমি মনে হয় এখনও ভালোভাবে বোঝাইতে সক্ষম হই নাই, তারপরও আমি ব্যর্থ চেষ্টা করতেছি। তো এই হচ্ছে বিষয়। আশা করি যারা জ্ঞানী, যারা ট্যালেন্ট, যারা মেধাবী, তারা অল্পতেই বুঝে যাবে। আর যাদের যাদের একটু মেধাশক্তি কম, যারা একটু মানে আমার মতো যারা একটু সহজ সরল, আমি এত কথা বলার পরেও এই দালাল চক্রের লোকরা তাদেরকে নিয়ে খেলতেই থাকবে, তাদের ইমোশনালটা নিয়ে খেলতে থাকবে। তো বন্ধুরা, যাই হোক, আসলে আমি একা হয়ে তো আসলে এতগুলো লোককে এত মানে কি বলবো, দালাল চক্রটাকে আসলে পুরো সিস্টেমটাকে তো চেঞ্জ করতে পারবো না। তবে যার যার জায়গা থেকে যদি সবুদ্ধি নিয়ে আমরা সামনের দিকে এগোই, তাহলে আমরা এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দালাল চক্রটাকে আমরা ধোকা দিতে পারবো। মানে ওরা আজকে আমাদের ইমোশনালটা নিয়ে খেলতেছে, আজকে আমাদের ধোকা দিচ্ছে। আমরা যদি এটা নিজের মেধা, নিজের বুদ্ধি খাটায়ে যদি জাস্ট জিনিসটা আবিষ্কার করতে পারি যে অ্যাকচুয়ালি বাবু ভাই আমাদের কি বোঝাতে চাচ্ছে, এই বিষয়টা যদি আমরা একবার ক্যাচ করে ফেলি, তাহলে পরবর্তীতে ওই দালাল চক্র বা যেটাই বলো, দালাল চক্র বলো, বা দেখে গেছে তোমরা তোমাদের ভালোবাসার মানুষ বলো, তোমাদের যে ইমোশনালটা নিয়ে খেলতেছে সেটা নিয়ে আর খেলতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম। তো পরিশেষে আবারও বলি, তোমরা যদি সেই আগুন নিয়ে খেলার প্রশিক্ষণটা দেখতে চাও, আর সেই প্রশিক্ষণে নিজেকে প্রশিক্ষিত করতে চাও, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অন্তত 2000 কমেন্ট আর 3000 লাইক করতে হবে। ঠিক আছে? জানি আমি এটা বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়, আর এই কারণে আমি একটু হার্ড করছি, কারণ এটা আমি নিজের থেকেও চাই না যে আগুন নিয়ে সবাই খেলুক। তো বন্ধুরা, যারা একদমই নিজের থেকে নিজ দায়িত্ব নিয়ে খেলতে প্রস্তুত, আগুন নিয়ে খেলতে যারা প্রস্তুত, তারাই একমাত্র লাইক এবং কমেন্ট করবা। ঠিক আছে? তো ভালো থাকবা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।